আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তামজিদ হোসাইন। তেহরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কেউ বোকা হবেন না, ইয়েমেনের দাঙ্গাবাজ ও গুন্ডাদের শত শত আক্রমণ ইরান থেকে উদ্ভূত, আর তারা ইয়েমেনেরই তৈরি। ট্রাম্প আরও লিখেছেন, হুতিদের যে কোনো আক্রমণ বা প্রতিশোধ শক্ত হাতে মোকাবেলা করা হবে, আর তা থামার কোনো নিশ্চয়তা নেই। গাজায় ইসরায়েলের যুদ্ধ ও ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সরবরাহ বন্ধ করার প্রতিবাদে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে আসছে। বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, ইরান হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে সহায়তা করছে, আর সশস্ত্র এই গোষ্ঠীটি অনানুষ্ঠানিকভাবে ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ বাহিনী অংশ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ট্রাম্প ইরানকে হুতিদের সমর্থন দেওয়া বন্ধে চাপ দিলেও তার গতকালের মন্তব্য বড় রকমের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এটি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কাও তৈরি করেছে। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, হুতিদের চালানো প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে এবং ইরানকে এজন্য দায়ী করা হবে, আর তাদের এর পরিণতি ভোগ করতে হবে, যা হবে ভয়াবহ। ট্রাম্প ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দিচ্ছেন, যদিও 2018 সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে তিনি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এই চুক্তির ফলে তেহরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয়। চলতি মাসের শুরুতে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করে বলেছিলেন, একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে এর জবাব দিতে পারে। কিন্তু খামেনি ট্রাম্পের পারমাণবিক ইস্যুতে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে গুন্ডামি বলে উড়িয়ে দিয়েছিলেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প এর আগের চুক্তি ভঙ্গ করেছিলেন। ইরান ধারাবাহিকভাবে বলে আসছেন, তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে এবং তারা পারমাণবিক অস্ত্র গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসছে। গত সপ্তাহে হুতিরা সতর্ক করে বলেছে, তারা ইয়েমেনের আশেপাশের জলপথে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করবে। এরপর ট্রাম্প হুতিদের উপর মার্কিন হামলা আরও বাড়িয়েছেন। হুতিরা এক বিবৃতিতে বলেছে, ঘোষিত এলাকায় কোনো ইসরায়েলি জাহাজ এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করলে সেটিকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। বিদ্রোহী গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে, 2রা মার্চ থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা সংক্রান্ত পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে তারা ইসরায়েলি জাহাজের উপর এ নিষেধাজ্ঞা দিয়েছে। হুথিদের হুমকির জবাবে ট্রাম্প গত শনিবার একটি বার্তা দিয়েছেন। তিনি সপ্তাহান্তে ট্রুথ সোশ্যালে লিখেছেন, আজ আমি মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনে হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। এরপরই ইয়েমেনে 24 ঘন্টায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়। শনিবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুমানিক 47টি বিমান হামলা চালিয়েছে। এতে ইয়েমেনের 7টি প্রদেশে আনুমানিক 53 জন নিহত হয়েছে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানাতেও হামলা চালানো হয়েছে। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে প্রায় 100টি জাহাজে আক্রমণ চালিয়েছে ও 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি হুথিদের লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছেন। ট্রাম্পের পূর্বসূরি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনও একইভাবে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় কয়েক দফায় হামলার নির্দেশ দিয়েছিলেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।